দেশ শেষের সময় কিভাবে আমাকে মুভ করছে একটু লেট হয়ে গেছে বলে। এই যে হচ্ছে ডেঞ্জারাস শাশুড়ি টর্চার করছে আমার উপর। এগুলো হচ্ছে পনির দিয়ে তৈরি। পনির না ছানা, হ্যাঁ, ছানা দুধ কেটে গেছে আমাদের বাড়িতে, তো সেই কারণে সেই দুধটাকে ফেলে দেবো। ফেলে দেওয়ার কোনো মানেই হয় না। দুধটাকে আরেকটু লেবুর রস দিয়ে ভালো মতন করে কাটালাম, ওর মধ্যে আরেকটু এক্সট্রা দুধ দিয়ে কাটিয়েছে মামনি। কাটিয়ে সেটাকে মানে পনিরের আকারে নিয়ে এসে পনিরের মতন করে গোল গোল করে এরকম বড়া টাইপের করেছে। এটা রেসিপিটার নাম কি? ছানার পকোড়া। ছানার পকোড়া। তো এটা কি তরকারি হবে? আলু দিয়ে করবো। আলু দিয়ে নিরামিষ আছে, যেহেতু আমাদের নিরামিষ আর ভালো দিনে দুধটা কেটে গেছে, যার কারণে এইভাবে হচ্ছে। এটা চাট মশলা দিয়ে সন্ধ্যে টিফিনে হতে পারে। তারপরে পিঠ লবণ ছড়িয়ে ভেঙে দেখো, ভেঙে দেখো, ফুলে ফুলে গেছে। আর আমার আসতে লেট হয়েছে বলে এই কারণে আমাকে মুভ করছে। এটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি, কারণ না। হ্যাঁ, এটা সম্পূর্ণ হচ্ছে কল্যাণী দত্তের রেসিপি। ছড়িয়ে দেখো, ভেঙে দেখো। ঠান্ডা এই যে ভিতরটা একদম পুরো এরকম মোলায়েম। চাইলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। দুধ কেটে গেলেই ঠিক এই দুধটা না ফেলে দিয়ে ছানা কাটিয়ে ঠিক এরকমভাবে রেসিপি তৈরি করে নেবে। দারুণ হয়েছে, গরম গরম খাচ্ছি, এটা দারুণ লাগবে খেতে। ঠিকই বলেছে, একটু ঝাল ঝাল সস দিয়ে দারুণ লাগবে। আবার রান্না করবা কি কি ফোড়ন দিলে? কি শুকনো লঙ্কা আর এই যে তেজপাতা, এটা হচ্ছে ফোড়নে। চিনি পড়ছে এবারে। হলুদ, এরপরে হবে লবণ। কিছুটা রান্না আমিও শিখেছি। আগের থেকে বেটে রাখা আদা, টমেটো, লঙ্কা আর জিরে পেস্ট। যেহেতু ওই যে বললাম আজ শনিবার নিরামিষ, পনির থেকে তেল ছাড়া তো, পনির থেকে তেল ছেড়ে কোনো রান্নাটা কিন্তু সারা তেল। মশলা কষা কমপ্লিট, এখন জল ঢেলে দিল আমাদের রঞ্জনশালার রাঁধুনি। কল্যাণী দত্তর কৃপায় আজ আমাদের কল্যাণ হয়েছে, তাই খাচ্ছি আমরা কি পনিরের কোফতা। এই রেসিপিটা সম্পূর্ণ আমার মামনি স্পেশাল রাঁধুনির। কালার তো সেই হয়েছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো এবার আজকের আলুগুলো খুব ভদ্র, অন্য দিনের মতন ছ্যাঁচড়া নয়। না, এগুলো চন্দ্রমুখী আলু। আচ্ছা, ওই চন্দ্রমুখী ভীষণ ভদ্র হয়। হয়ে গেছে আমাদের তরকারি, স্পেশাল তরকারি পনির কোফতা। ছানার কোফতা, পনির কোফতা না, ছানার কোফতা। ছানা দিয়ে তোমরা বানাতে পারো যদি দুধ না কেটে যায়। এরপরে যাবে এখানে একটু গরম মশলা, তাই তো? দেবো না, উগ্র গন্ধ লাগে ঘিতে। আচ্ছা, যাদের ঘি ভালো লাগে তারা ঘি দিতে পারো। আমাদের ঘিতে উগ্র গন্ধ লাগছে, তাই দেবো না। হয়ে গেছে তরকারি একদম। আলুগুলো একটু খেটে খেতে দেওয়া হবে। তো সবাই কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর বাড়িতে বানিয়ে সবাই অবশ্যই খাও। ঠিক আছে, টাটা।